হিন্দু ধর্মের শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র শুভ মাস হিসেবে বিবেচিত। এই মাসটি মূলত ভগবান শিবের প্রিয় মাস বলেই পরিচিত। বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের সময় সৃষ্ট হলাহল বিষ পান করে মহাদেব বিশ্বজগৎকে রক্ষা করেছিলেন। দেবতারা তখন শিবকে জল ও বিল্বপত্র অর্পণ করে তার জ্বালা প্রশমিত করেন। সেই স্মরণেই শ্রাবণ মাস ভোরে শিবলিঙ্গে জল অভিষেক ও পুজো করার বিধিবিধান রয়েছে। শ্রাবণ মাসকে ধর্মমাস বলার কারণে এই মাসে জপ তপ ব্রত দান ও পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। বহু ভক্ত সোমবারের ব্রত পালন করে মহাদেবের আরাধনা করেন। শাস্ত্রমতে এই সময় সৎকর্ম, দান, পুণ্য ও ঈশ্বর চিন্তার ফল বিশেষভাবে কল্যাণকর বলে বিবেচিত। মন, বাক্য ও কর্মকে পবিত্র রাখার সাধনাই এই মাসের মূল শিক্ষা। শ্রাবণ মাসে মহাদেবের উপাসনা করলে পুণ্যফল মেলে, তাই আন্তরিক ও ভক্তি ভরে মহাদেবের পুজো করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শান্তি লাভ হয়। বেলপাতা, গঙ্গাজল, কাঁচা দুধ, ধুতরা, আকন্দ ফুল ইত্যাদি ভক্তি ভরে মহাদেবকে অর্পণ করলে শিবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় বলে বিশ্বাস প্রচলিত আছে। অনেক ভক্তরা বিশ্বাস করেন যে এই মাসে শিবের কৃপায় জীবনের বাধা বিপত্তি কমে, কর্মে উন্নতি আসে এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়। নিয়মিত ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে পারলে মনে একাগ্রতা বৃদ্ধি পায় এবং ঈশ্বরের প্রতি ভক্তি দৃঢ় হয়। শ্রাবণ মাস আমাদের শেখায় ধর্ম মানে শুধু আচার নয়, বরং সত্য সৎকর্ম, করুণা, সেবা এবং ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি। এই মাসে নিষ্ঠার সঙ্গে মহাদেবের উপাসনা করলে আধ্যাত্মিক উন্নতি, মানসিক শান্তি এবং জীবনে শুভ শক্তির সঞ্চার হয়, এমন বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে। তাই প্রতি সোমবারের দিনে ভক্তগণেরা মহাদেবের বিশেষভাবে পুজো অর্চনা করেন। তারা প্রতিটি নিয়ম পালন করেন, শ্রদ্ধা ও ভক্তি সহকারে বাবার পুজো পাঠ করেন। তাদের সন্তান ও সংসার পরিজনের জন্য বাবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করে থাকেন। তেমনই এই পবিত্র শ্রাবণ মাসে এমনই কিছু জিনিস যদি ক্রয় করে নিজেদের গৃহে আনা যায়, তা অত্যন্ত শুভ মঙ্গলদায়ক হয়ে ওঠে। তাই এই শ্রাবণ মাসে সোমবারের দিনে উল্লেখিত জিনিসগুলি ক্রয় করে নিজেদের গৃহে নিয়ে এসে রাখুন। এতে দ্রুত আপনাদের ইচ্ছে ও মনস্কামনাগুলি পূর্ণ হয়ে উঠবে। আপনাদের গৃহে থাকবে পবিত্রতা ও মলিনতা, দূর হবে সমস্ত দুঃখ, যন্ত্রণা, দারিদ্রতা। সর্বপ্রথমে যে জিনিসটি কিনবেন সেটি হলো একটি নন্দী মহারাজের মূর্তি। যদি একটি পিতলের নন্দী মহারাজ কিনে এনে সর্বপ্রথমে মন্দিরে নিয়ে গিয়ে মহাদেবের পাশে রেখে ভক্তি ভরে পুজো অর্চনা করার পরে নন্দী মহারাজের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে তারপর সেটি নিজেদের গৃহে নিয়ে এসে তার ঠাকুর ঘরের মহাদেবের পাশে রেখে দেওয়া হয়, তাহলে গৃহের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় ও এতে গৃহে সুখ শান্তি বজায় থাকে ও নিজেদের মনের মানসিক শান্তিও বৃদ্ধি পায় এবং যে মনস্কামনাটি জানানো হয়েছে সেটি দ্রুত পূর্ণ হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, যে কোনো একটি মনস্কামনা আপনারা কিন্তু জানাবেন, তবেই সেটি কিন্তু দ্রুততার সাথে পূর্ণ হবে। দ্বিতীয় জিনিসটি হলো একটি ডামরু। এই মাসে একটি ডামরু কেনা অত্যন্ত শুভ। ডামরু কেনার ফলে পরিবারের সুখ শান্তি পূর্ণ হয়ে ওঠে। গৃহে যে সন্তানেরা রয়েছে তাদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পায়। তাই একটি ডামরু কিনে এনে যে ঘরে আপনার সন্তানেরা পড়াশোনা করে সেই ঘরে রেখে দেবেন। এর ফলে তাদের মন শান্ত হবে ও পড়াশোনায় একাগ্রতা বাড়বে। এই ডামরুটি কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে নিয়ে গিয়ে পুজো করার পরই তাদের লেখাপড়ার ঘরে রেখে দেবেন। তৃতীয়ত যে জিনিসটি বলবো সেটি হলো ত্রিশূল। আপনারা যদি একটি রূপো, তামা বা পেতলের ত্রিশূল এই শ্রাবণ মাসে সোমবারে কিনে আনতে পারেন ও সেটিকেও সেই মন্দিরে নিয়ে গিয়ে পূজা অর্চনা করার পর আপনাদের গৃহে নিয়ে আসেন, তাহলে সেই গৃহে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। ত্রিশূলটি আপনাদের গৃহে শিব ঠাকুরের পাশে রেখে দেবেন। এর শুভ ফলে গৃহ থেকে রোগ ব্যাধি আপদ বিপদ থেকে রক্ষা করবে। তবে এই ত্রিশূলটি রূপো বা তামার হতে হবে, স্টিল বা লোহা বা অন্য কোনো ধাতুর হলে হবে না। এরপরে চতুর্থ জিনিসটি হলো এক জোড়া রূপোর নাগ নাগিন। এই পবিত্র শ্রাবণ মাসে সোমবারের দিন যদি এক জোড়া রূপোর নাগ নাগিন কিনে এনে সেটিকে পুজো করার পর যে কোনো মনসা মায়ের মন্দিরে গিয়ে রেখে আসতে হবে, অর্থাৎ দান করে দিতে হবে। এর ফলে আপনাদের রাতে ঘুমের মধ্যে কোনো ধরনের সাপের স্বপ্ন আসবে না এবং এটি করে কালসর্পদোষ থাকলে সেটাও কেটে যায়। মা মনসার কৃপায় আপনারা সাপ সম্পর্কিত সমস্ত ভয় থেকে রক্ষা পাবে। পরের জিনিসটি হলো অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই জিনিসটি এই পবিত্র শ্রাবণ মাসে কিনে গৃহে আনলে শুভত্ব বৃদ্ধি পায়। একটি তামার ঘট। এই তামার ঘট কিনে
তাতে একটু জল বা ধান বা ফুল কিছু দিয়ে ভরে নিয়ে তবেই কিন্তু বাড়িতে আসবে। এটি কিন্তু প্রত্যেক দেব দেবীর পুজোয় ব্যবহার করা হয়ে থাকে। এই তামার ঘাটে জল ভরে শিবের অভিষেক করার ফলে মহাদেব অতি প্রসন্ন হন ও সন্তুষ্টও হন। তার আশীর্বাদে আপনাদের সংসার শ্রীবৃদ্ধি ঘটে, মলিনতা বজায় থাকে। তাই এই শ্রাবণ মাসে অবশ্যই এই জিনিসগুলি ক্রয় করে গৃহে নিয়ে আসবেন। যদি সবগুলি না ক্রয় করতে পারেন তবে যে কটি পারবেন সে কটি কিনে আনুন। আর অবশ্যই এই শ্রাবণ মাসে একটি কথা খেয়াল রাখবেন যে আপনারা ব্রত পালন করুন বা নাই করুন, এই শ্রাবণ মাসে প্রতিটি সোমবার নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। এতে আপনার ও আপনার সংসারের সদস্যদের মঙ্গল হবে। এবং এর পাশাপাশি ভুলেও এই কাজগুলি করবেন না, যেমন কোনো রকম অবৈধ সম্পর্ক করবেন না, খোর কর্ম করবেন না, কোনো সাপ বা জন্তু জানোয়ারদের আঘাত করবেন না। এবং শ্রাবণ মাসে যেসব সবজিগুলি গ্রহণ করতে নেই তা হলো বেগুন, কোনো প্রকারের শাকজাতীয় খাবার, আমিষ খাবার, কাঁচা দুধ, মাশরুম, এই খাবারগুলি গ্রহণ করা উচিত নয়। এতে শরীর খারাপ বৃদ্ধি পায় ও বিশেষ করে পেটের সমস্যা বেড়ে যায়। তাই এই জিনিসগুলি না গ্রহণ করাই ভালো। এবং এই পবিত্র শ্রাবণ মাসে কিন্তু গঙ্গা জল এনে আপনারা আপনাদের গৃহে অবশ্যই রাখবেন। গঙ্গা জল অতি পবিত্র জল, যেটি সময়ই কাজে লাগে এবং দেবদেবীর পূজা আরাধনা করতে এই গঙ্গা জল কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও যে বিশেষ জিনিসটি আপনারা গৃহে কিনে আনবেন এই শ্রাবণ মাসে, সেটি হলো একটি চণ্ডী। এই চণ্ডী যদি বাড়িতে রাখা হয় আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তি, বাস্তুদোষ এগুলো কেটে যাবে। এছাড়া যেমন ভগবদ গীতা প্রত্যেকের বাড়িতে রাখা হয়, তেমনই এই চণ্ডীও প্রত্যেকের বাড়িতে থাকা খুবই প্রয়োজন। শ্রাবণ মাসে যদি কেউ শিবের এই একটি শক্তিশালী মন্ত্র জপ করে ফেলে তাহলে তার ওপরে থাকা সমস্ত নেগেটিভ ঊর্জা তৎক্ষণাৎই ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শরীরের আলস্য ভাব কাটিয়ে পজিটিভ ঊর্জার স্তরকে বাড়িয়ে তুলবে। মনের ভিতরে থাকা ডিপ্রেশন, অ্যাংজাইটি, চিন্তাগুলোকে নষ্ট করে দেবে। যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য তো এটি বরদানের মতো কাজ করবে। তাদের স্মৃতিশক্তিকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলবে, সুস্বাস্থ্য প্রদান করে। গুরুতর গম্ভীর রোগ যদি কারো শরীরে থাকে সেটিকে নষ্ট করে দূর করতে সাহায্য করে, বুদ্ধিকে বাড়িয়ে তোলে, গৃহ কলেশ সমাপ্ত হয়, ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি বেড়ে ওঠে। এই সেই শক্তিশালী মন্ত্র, সেটি হলো শিব গায়ত্রী মন্ত্র। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। রুদ্রাক্ষের মালার সাহায্যে জপ করতে হবে। জপের সময় নিজেদের মুখ পূর্ব বা উত্তর দিকে থাকতে হবে। ভালো ফল পেতে কমপক্ষে এক মালা প্রতিদিন করে অবশ্যই জপ করুন। সত্যিই যারা মহাদেবের ভক্ত তারা এই শ্রাবণ মাসে এই শক্তিশালী মন্ত্র জপ করতে কখনোই ভুল করবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।